আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন ধর্মে আমাদের কত দেবদেবী, সপ্তাহে যদি 7টা দিন, এই 7 দিনের সোমবারে শিবের বার, আবার এই যে শ্রাবণ মাসটা, এই শ্রাবণ মাসটা কার মাস বাবা ও মাইরা? শ্রাবণ মাস শিবের মাস। হরি বল হরি বল। মা বলে দিয়েছে যে শিবের মাস। আর শিব ঠাকুর কে জানেন? পরম বৈষ্ণব শিব ঠাকুর ভোলানাথ। একটি নাম হলো আশুতোষ। আশুতোষ কেন না? অল্পতেই সন্তুষ্ট। ওম নমঃ শিবায় বলে যদি আপনি একটি বেল্লপত্র অর্পণ করেন, তাতেই কিন্তু খুশি হয়ে যায়। অল্পতেই বাবা কিন্তু বরদান করে থাকে। তাই এই শ্রাবণ মাসে বিশেষ করে ওই সোমবার তিথিটা ধরে সারা শ্রাবণ মাসটা যদি নিরামিষ খেতে পারেন তাহলে খুবই ভালো। আর না হলে অন্তত সোমবার, প্রত্যেক সোমবার এই শ্রাবণ মাসে বাবার মাস যেহেতু, সবাই মিলে কিন্তু নিরামিষ সেবা করবেন, বাবার মাথায় জল ঢালবেন, দুধ ঢালবেন। এই যে তারকেশ্বর, তাই না? তারকেশ্বর যায় শ্রাবণ মাসে বিশেষ করে জল ঢালবার জন্য। তা দেখবেন অনেকে তো চলে যায়। তা একজনকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো কোথায় যাচ্ছ? না তারকেশ্বর যাচ্ছি। না কেন? না একটু জল ঢালতে। না কেন জলটা ঢালতে যাচ্ছ কেন? না আমার পরিবারের যাতে মঙ্গল হয়, সংসারে সবার যাতে ভালো হয়। না হ্যাঁ গো বাড়িতে কারা কারা আছে? না কেন? বাবা মা স্ত্রী সন্তান সবাই আছে। না বাড়িতে যে বাবা রয়েছে সেই বাবাকে কতবার প্রণাম করা হয়? যেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ, সেই বাবার মাথায় যে জল ঢালতে যাচ্ছ তারকেশ্বর, বাড়িতে যে বাবা বসে আছে সেই জ্যান্ত বাবার পায়ে কতবার মাথা ঠোকানো হয়েছে। জ্যান্ত বাবাকে ছেড়ে সেখানে আমরা তারকেশ্বর যাচ্ছি মূর্তিতে, তাই না? অবশ্যই যাব তারকেশ্বর, কেন যাব না? কিন্তু আগে ঘরের দেবতাকে, ঘরের বাবাকে আগে পুজো করো, তারপর তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে যাবে। হরি বল হরি বল। তা এই যে শিবের বার, সোমবারে তাহলে শিবের বার, তাই তো? তাহলে সোমবারে শিবের বার সকলে অবশ্যই করবেন। আর যারা যারা যান জল ঢালতে শ্রাবণ মাসে অবশ্যই যাবেন, বাবা সন্তুষ্ট হয়। সঙ্গে অপরাজিতা ফুল অন্তত আপনারা একটি বেল্লপত্র নিয়ে যখন ওম নমঃ শিবায় বলে দান করবেন, তার সঙ্গে একটি অপরাজিতা ফুল যদি দান করেন, বাবা বড় সন্তুষ্ট হন। হরি বল হরি বল। হ্যাঁ হরি বল হরি বল। না ওটা হচ্ছে নীল, নীল অপরাজিতা হতে হবে। হরি বল হরি বল। তবে অপরাজিতা একটা কথা মনে রাখবেন, অপরাজিতা শুধু শিব ঠাকুরকে নয়, কৃষ্ণ সেবায়ও কিন্তু অপরাজিতা লাগে। কেন না? হরি আর হর এরা কিন্তু ভিন্ন নয়। দুই রূপে বিভেদ আছে ঠিকই, কিন্তু এরা কিন্তু বাস্তবে হরি আর হর একই। কারণ যেদিন মা পার্বতীর বিবাহ হয়েছিল, মেনকা কিন্তু বিয়ে দিতে চায়নি। কেন? এরকম ছাই বস্ত্র মেখে বেড়ায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, এরকম ফোঁস করছে, সাপ বাঁধা রয়েছে। হরি বল হরি বল। আবার ওই সাপ যে বেঁধে রেখেছে বাবা, দেখবেন ওই ছাই বস্ত্র মেখে যখন একটা সুন্দর পার্বতীর সঙ্গে বিয়ে করতে গেছে, আর বুড়ো শিব যখন বিয়ে করতে গেছে, মেনকা মানে কোনো মা কি চাইবে আমার জামাইটা একটু ভালো হোক? যদিও এখন করার মায়েরা বেশিরভাগই চায় যে সরকারি চাকরি যদি করে, টাক থাকলেও কোনো অসুবিধা নেই, যদি বয়স হয়ে যায় তাও মেয়ের বিয়ে দিয়ে দেবো, চাকরিটা যেন করে। কেন এখন চাকরি যত হচ্ছে তত আবার ছাটাই চলছে। মনের আনন্দে চাকরি পেয়ে যে আনন্দটা হচ্ছিল, যে পার্টি ফাটি দেওয়া হয়েছিল, আবার চাকরি ছাঁটাইয়ের পরে দেখবেন পার্টির থেকেও আরো বেশি পার্টি হচ্ছে। সেটা কি বলি না, শ্রাদ্ধ পার্টিটা বেশি হচ্ছে। কতজন যে মরে যাচ্ছে শোকে বাবা, সে বলে বোঝানো যায় না। হরি বল হরি বল। শিক্ষাটা বর্তমান জগতে আর নেই, কারণ শিক্ষা যারা প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়েছে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত যারা, সে শিক্ষিতরা কিন্তু আজকে বেকার হয়ে আছে। হরি বল হরি বল। বেশি বলছি না। আজকে কি করেছে, যেই না বৃষকেতু আমার মাকে বলছে, মা তুমি জানো না? তুমি কি জানো না মা? এমন ভাবে তুমি যে বলছো, চলো আমি তোমার সঙ্গে যাব। হরি বল হরি বল। ভক্ত কেমন, ভক্ত ভগবানের ভালোবাসাটা কেমন দেখুন মায়েরা। আজকেই প্রকৃত ভক্ত কেমন হয়, বেশি না, অনুমানে হলো কিঞ্চিৎ অনু ভালোবাসা দান করুন, মানে যত সামান্য ভালোবাসা দান করুন, ভগবান ডবল ফিরিয়ে দেবে আপনাকে, তাই না? 10% দিলেই আপনাকে একেবারে আরো বেশি ডবল করে দিয়ে দেবে, 20% দিয়ে দেবে। হরি বল হরি বল। ভজন সাধিকা মীরাবাই তার ভজনের মধ্যে বলছে, হে গিরিধর ইকি রাধা ইকি মীরা দোননি শামকি চা অন্তরে জ্ঞান
एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक राधा एक मीरा दोनों ने शामों के जा अंतरे राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जी मीरा
ধরে বৃষকেতু আবার যেই না চলেছে মাগো, মায়ের হাত ধরে বৃষকেতু ঘরের মধ্যে চলে গেল। যেই না ঘরে চলে গেল মাগো, বৃষকেতু আমার বসে আছে। আর এদিকে পিতামাতা দুহিজনই কর্ণ পদ্মাবতী বসে কাঁদছি। বৃষকেতু কি করেছি গো, মাঝখানে বসে আছে। আর বাবা মা দুজনই কুরাতখানা ধরে এক পাশে বাবার এক পাশে মা বসেছি। মাঝখানে মস্তকখানা হাড়ি কাঠি দিয়ে বৃষকেতু আবার বসে আছে। মাকে বলছে, মাগো আমায় আর একটুখানি সময় দেবে মা? যেই না বলেছে বৃষকেতুর মা কাঁদছে, বৃষরে এভাবে বলিস না বাবা। বৃষকেতু উঠে মায়ের চরণে প্রণাম করলে, পিতার চরণে প্রণাম করলে, প্রণাম করে বললেন, মাগো এই জন্মে তো আর তোমাদের সন্তান হয়ে থাকা হলো না, তুমি আমায় আশীর্বাদ করো, আগত জন্মে যদি মনুষ্য জন্ম পাই যেন তোমার মতো মা আর তোমার মতো বাবা পাই আমি। দেখো বাবা মাকে কতটা ভালোবাসে। যে বাবা মা কোরাদ ধরে বসেছে নিজের সন্তানকে টুকরো টুকরো করে কাটবে, তার মাংস রান্না করে বৈষ্ণবকে সেবা দিবে, আজকে সেই সন্তান বাবা মায়ের চরণে বলছে, মাগো তোমাদের মতো বাবা মা যেন আমি প্রত্যেক জন্মে জন্মে লাভ করতে পারি, তোমাদের সন্তান রূপে যেন তোমাদের কোলে আসতে পারে। চিৎকার করে বৃষকেতুর মা আজকে পদ্মাবতী কাঁদছে, বলছে, বৃষরে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি এমন রাক্ষসী মা, এমন ডাইনি মা, আমি তোকে নিজেকে আজকে হত্যা করছি বাবা, যেন আর কোনো জন্মে যদি আমি মানুষ জন্ম পাই যেন তোকে পুত্র রূপে আমার কোলে আমি লাভ করতে পারি, তোকে সন্তান রূপে পেলে আমার জীবন যে ধন্য হয়ে যাবে বাবা। আজকে মা পদ্মাবতী যেই কাঁদছে, কর্ণ বলছে, পদ্মা বৈষ্ণব বলেছিল সন্তানকে হত্যা করার সময় যেন এতটুকু নয়নে জল না পড়ে, তাই তুমি কেঁদো না পদ্মা। পিতামাতা দুহিজনে বসে করাত ধরে বসে আছে, করাত ধরেই আজকে যেই না বসে আছে বৃষকেতু হাড়ি কাটে মাথাটি দিয়ে বদনে উচ্চস্বরে একটি কথা একটি চিন্তা বারবার করছে, বদনে উচ্চারিত করছে, একটি কথা বারবার স্ফুরণ হচ্ছে। কি বলছে গো, এক পাশে পিতামাতা বসে দু পাশে কাটছে, মস্তকখানা ছেদন করছে, আর বৃষকেতু বদনে কি বলছে গো, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কই কৃষ্ণ কথা কৃষ্ণ দেখা দাও প্রাণ সখা হে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা দাও প্রাণ সখা হে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা দাও প্রাণ সখা হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হরে 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 হৃদয় গৌর হরি বল হরি বল রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না আবার কৃষ্ণ নামে করতে করতে মস্তকখানা ধুলায় লুটিয়ে পড়েছে, যেই না মস্তক ছেদন করেছে ওই কাটা মণ্ডখানা ধুলায় লুটিয়ে পড়েছে, আর বদনে স্ফুরণ হচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ, সদাই কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে।
কাঁদতে কাঁদতে আজকে মা কি করেছি, সন্তানটিকে টুকরো টুকরো করে মাংস রন্ধন করেছে মা। সামান্য কথা নয় মা, বড় অন্তর্জগতের কথা। কারণ একটি মা কখনো তার সন্তানকে হত্যা করতে পারে না। আজকে মা পদ্মাবতী নিজের সন্তানকে টুকরো টুকরো করে মাংস রান্না করে দিয়েছে। আর মাংস রান্না করে যেই না বৈষ্ণবকে সেবা দিয়েছে, বৈষ্ণব পরীক্ষা করছে, আরো পদ্মা মাংস তো রান্না করে দিয়েছ, কিন্তু এখনো পর্যন্ত তুমি তো ওই মুড়োটা দিয়ে অর্থাৎ মাথাটা দিয়ে আমাকে তো অম্লরন্ধনও করে দিলে না। সর্বস্ব হারা হয়ে, সব কিছু হারিয়ে আজকে পদ্মাবতী ভিখারিনীর মতো কাঙালিনীর মতো কাঁদছে। বিশ্বরী রান্নাঘরে বসে ওই কাটা মন্ডখানা হৃদয়ে জড়িয়ে নিয়ে বলছে, বৃষণী ভেবেছিলাম বৈষ্ণবে চলে গেলে তোর এই বদনখানা ধরি, তোর বদনে চুম্বন করবো, তোর বদনখানা ধরি আমি আমার হৃদয়ের জ্বালাটা জুড়বো বাবা। কিন্তু বাবা জানিস, তাও আমার ভাগ্যে হলো না। তাই বৃষকেতুর মস্তকখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলেছে, চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন, এই ভাঙা গড়া এ সংসারে আছি সর্বক্ষণ, ভাঙা গড়া এ সংসারে আছি সর্বক্ষণ। চলে যেতে হবে সকল ছেড়ে, আসবে রে সময় ভাঙা গড়া এ সংসারে আছি যতক্ষণ, ভাঙা সংসারে আছি যতক্ষণ।
আজকে কি করেছি না সেই মস্তক খানা নিয়ে মা আমার সুন্দর করে কি করেছে না অম্লরন্ধন করেছি। আর যেই না অম্লরন্ধন করে দিয়েছি, বৈষ্ণব কি বলছি, পদ্মা সব কিছু দিয়েছো, কিন্তু তুমি এখনো পর্যন্ত একটি ছোট্ট বালক দিলে না। আবার বালক কি হবে? না না, তাকে আমি আর বধ করব না। শোনো পদ্মা, একটি বালক তুমি আমায় এনে দাও, যাকে নিয়ে আমি সেবায় বসতে পারি। কেই দেবী মাগো? আজকে মাগো এবার লীলা বিশ্রাম নেব। আজকে বৃষকেতুকে সেবা দিয়েছি, বৈষ্ণবকে টুকরো টুকরো করে মাগো মাংস রান্না করে। মনে মনে পদ্মাবতী ভাবছি যে এখানে গ্রামবাসীরা কে আর সন্তান দেবে, তাই না? কারণ যে যে জায়গাতে নিজের মা তার সন্তানকে হত্যা করে, তাহলে পাড়া প্রতিবেশী আর কোনোদিন সন্তান দিতে চাইবে বাবা? চাইবে না। পদ্মাবতী একটা সন্তানের খোঁজ করতে করতে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হরিবল হরিবল। কিন্তু এখানে ভগবান কিন্তু অন্তর্যামী মনে মনে ভাবছে কি না, ভক্ত এবার রাস্তার মাঝে যখন বেরিয়ে পড়েছে, এবার আমার লীলাটা আমাকে শুরু করতে হবে। কেন গো মা? যে খাই চিনি তারে যোগায় চিন্তা মন, তাই না বাবা? কথাই বলেছি, ভাবছো কিসে চলবে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সেই তো ভাবি, তুমি ভাবো তাকে। আমাদের ভাববার প্রয়োজন নেই। আমরা ভাবি সংসারে অনেক কর্ম, অনেক ব্যস্ততা, এত কিছু ঝামেলা সামনে আমরা ভগবানের ভজনাটা করব কি করে? হরিবল হরিবল। তার চরণে যদি মন থাকে, এক মন যদি থাকে, এক নিষ্ঠাও যদি থাকে, তাহলে দেখবেন মাগো ভগবানই সুযোগ করে দেবে তোমার হাজার কর্মের মাঝেও ভগবানের সেবা করবার জন্য, তাই না? হরিবল হরিবল।